এই হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমরা অনেক ভালো আছি আল্লাহর রহমতে। তো চলেন দেখে আসি আজকে আমরা কি রেসিপি তৈরি করি। আজকে আমরা গরু মাংস দিয়ে আলু দিয়ে কষিয়ে রান্না করব। তো চলেন দেখে আসি আমরা রান্নাটা কিভাবে করি। আর রান্নাটা দেখতে হলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। তো প্রথমে আমরা মাংসটা মশলা দিয়ে মাখিয়ে নেব। এরপর এর ভিতর দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর রসুন কুচি। তারপর দিয়ে দেব আদা রসুন বাটা। তারপর দিয়ে দেব জিরা বাটা। তারপর দিয়ে দেব হলুদের গুঁড়ো। তারপর দিয়ে দেব মরিচের গুঁড়ো। তারপর দেব ধনিয়া গুঁড়ো। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দেব সয়াবিন তেল। এরপর আমরা হাতের সাহায্যে মাংসটা সুন্দর করে মাখিয়ে নেব। প্রত্যেকটা মাংসর সাথে সুন্দর করে মশলাগুলো হাত দিয়ে নেড়ে নেড়ে মিশিয়ে নেবেন। এখন আমরা চুলাটা জ্বালিয়ে নিছি। এখন আমরা একটা কড়াই বসাই দিছি চুলার পর। কড়াইটা গরম হয়ে গেছে। আমরা এখন এর ভিতরে তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমরা এর ভিতর দিয়ে দেবো দারুচিনি, সাদা ফল আর তেজপাতা। তারপর দিয়ে দেবো জিরা, দিয়ে মশলাটা হালকা নেড়ে ভেজে নেব। মশলাটা হালকা ভাজা হয়ে গেছে। এখন আমরা এর ভিতর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা তেলের সাথে আমরা একটু ভেজে নেব। তো পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে। এখন আমরা সেই মাংসগুলো এর ভিতর দিয়ে দেবো। এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। এখানে কিন্তু আমরা 2 কেজি মাংস নিচ্ছি। 2 কেজি গরু মাংস আজকে আমরা আলু দিয়ে কষিয়ে রান্না করব। তো ভিডিওটি দেখতে হলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আর আমাদের রান্নাটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। আর যারা নতুন তারা আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের নতুন নতুন ভিডিও পেতে। কি করো তুমি? কি করতেছো? তুমি বাবা রান্না করতেছো? বাবা তোমার দাও কই দেখি। বাবা কি বাবা কত কত দেখি। শোনা দেখছো না কেমনে কাটতেছে এগুলো রে? হাত কাটে যাইবো হাত। তুমি আলু কাটতে পারো?
তো কিছুক্ষণ পর পর কিন্তু ঢাকনাটা উঠায় মাংসটা নেড়ে দেওয়ার চেষ্টা করবেন, না হলে নিচে কিন্তু মশলা পুড়ে যাবে। আমরা কিছুক্ষণ পর পর ঢাকনাটা উঠায় নেড়ে দিতেছি, আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। আমরা তো মেকাতে পারি না, আমরা আবারও ঢাকনা উঠায় নিছি, নিয়ে সুন্দরভাবে নেড়ে দিতেছি, না হলে নিচে লেগে যাবে। আমরা আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কাটো। আলু কি করবা? রান্না করবা? হ্যাঁ। চা দাও তো, একটু চা খাই। ডালো। দাও, আপনাকে দাও। আমাকে দাও। আলুর চা নাকি এটা? একটু বেশি করে দিও আমাকে, আর একটু দাও, আর একটু দাও। হম। আমার মেয়ে চা বানাই দিছে। এখন তুমি খাও। সেই এখন রান্না করো তাড়াতাড়ি, আমার খিদা লাগছে, আমি খাবো। এদিকে দেখতে পাচ্ছেন মাংস রান্নার কাজ চলতেছে। ঢাকনাটা উঠায় আমরা ভালো করে মাংসটা কিন্তু কষায় নিতে হবে, না হলে ভিতরে ঝাল নুন যাবে না। তো আমরা আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমরা আবারও ঢাকনাটা উঠায় নেব, নিয়ে মাংসটা নেড়ে দেবো। আমাদের মাংসটা কিন্তু অলরেডি অনেকটাই কষানো হয়ে গেছে। এখন আমরা এর ভিতরে আলু দিয়ে দেব, দিয়ে মাংসটা আরো ভালো করে আরো আলু সহ ভালো করে মাংসটা কষিয়ে নেব। আমরা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আবারও কিছুক্ষণের জন্য। আবারও উঠায় নেব। আলু দিয়ে কিছুক্ষণ কষানো হয়ে গেছে আমাদের। এখন আমরা এর ভিতরে দিয়ে দেব পানি। আমরা গরম করে রাখছিলাম পানিটা। গরুর মাংস কিন্তু এমনিতে অনেক শক্ত হয়, যার কারণে পানি একটু বেশি লাগে। আমরা পানি দিয়ে মাংসটা ভালো করে সেদ্ধ করে নেব। এখন ঢাকনা দিয়ে আমরা আবারও ঢেকে রাখবো কিছুক্ষণ।
কিছুক্ষণ পর আমরা ঢাকনাটা আবার উঠাই নেব। ঢাকনাটা উঠায় নিয়ে নেব। দেখেন আমাদের মাংসটা হয়ে গেছে। এখন আমরা এর ভিতরে ভাজনা বাটা দিয়ে দেবো। দিয়ে মাংসটা সুন্দর করে মাংসের সাথে ভাজনা বাটা সুন্দর করে মিশিয়ে নেব নেড়ে। আমাদের পারফেক্ট গরুর মাংস আলু দিয়ে কষা রান্না হয়ে গেছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার হয়েছে। তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমাদের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।